বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর এদিকে আমিও বেশ ভালো আছি। আমার এই লজ্জাবতী গাছটাতে দেখুন কি সুন্দর দুটো বেগুনি রঙের ফুল ফুটেছে। আমি কিন্তু লজ্জাবতী গাছে এই প্রথমবার ফুল দেখলাম। আমি গাছটা প্রায় 1 বছর ধরে লাগিয়েছি, কিন্তু ফুল এই প্রথমবার ফুটেছে এবং বেশ ভালো লাগছে দেখতে। তাই তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো আমি মেলা গেছিলাম, তখন মালপোয়া দেখেছিলাম, কিন্তু মালপোয়াটা কেনা হয়নি, তাই ভাবলাম চলো বাড়িতে বানিয়ে যা ভাবনা তাই কাজ। দেখুন এখানে মৌরিটাকে একটু সুন্দর করে গরম করে নিচ্ছি, কারণ মৌরিটাকে একটু গুঁড়ো করো, মানে না পুরোপুরি পাউডার গুঁড়ো করব না, কিন্তু হাফ গুঁড়ো করব। তো এখানে যতটা পরিমাণ ময়দা নিয়েছি ততটা পরিমাণেই সুজি নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর লিকুইড দুধ ছিল না, তার জন্য আমি এখানে পাউডার দুধ নিয়ে নিয়েছি। তো হাতের কাছে আমার যা ছিল তাই দিয়েই আমি কাজ শুরু করে ফেলেছি। কারণ এই দেখুন এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটাকে বানিয়ে নেব। তো ব্যাটার বানানো প্রায় কমপ্লিট। মানে এখানে ব্যাটারটা না পাতলা না মোটা, ব্যাটারটাকে আমি একটু রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে এদিকে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন চিনির রসটা, এখানে চিনির রসের মধ্যে শুধুমাত্র এলাচ দিয়েছি। এলাচটাকে একটু হালকা ভেঙে, মানে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এতে গন্ধটা টেস্টটা দুটোই ভালো হয়। আর এদিকে কড়াই গরম, আর এইদিকে কড়াই পড়ে গেছে মালপোয়ার। তো দেখুন এই মালপোয়া গুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল, আর এই ফুলকো ফুলকো মালপোয়া দেখে মনটা একদম ভরে গেল যে হ্যাঁ ভাই, মেলায় কিনতে পারিনি তো কি হয়েছে, ঘরে বানিয়ে খাবো। আর দেখুন বেশ সুন্দর করে এখানে ছেঁকে এই চিনি রসে দিয়ে দিচ্ছি। তো গোল হয়েছে আর দুটো একটু আলাদা শেপের হয়েছে, কিন্তু হলেও ওই দুটো খুব সুন্দর ফুলেছে আর নরম সফট হয়েছিল, খুব ভালো লাগছিল। আহ তো দেখুন বাড়িতে বানিয়ে করে খাবার মজাই কিন্তু আলাদা। তো এখানে আমি ছোট বড় সব রকম শেপেরই বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এত দূরই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।